আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু স্টুডেন্টদের সাথে করে নিয়ে চলে যাচ্ছি। তো বাসা থেকে বের হলাম, আজকে একটাও অটো পেলাম না। তো রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতে পারছেন আপনারা চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, সব জায়গায় কিন্তু পানি জমে আছে। তো আজকে এইভাবেই চলে আসলাম নর্মালভাবে, কারণ বৃষ্টির দিনে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আপনাদেরকে সামনে ভিডিওটা দেখাবো আজকে। দেখতেই পারছেন যে কি একটা অবস্থা, পুরো বাগান কিন্তু ছমছম করতেছে। আর ওই যে দেখেন পানি কি লেভেলে জমে আছে। তো যাই হোক, আজকে স্কুলটা করতে পারলে মোটামুটি 2 দিন আবার ছুটি, শুক্র শনিবার। তো স্কুল যেদিনকে চলে সেই কয়দিন স্কুলের টাইমটা যেতেই চায় না, কিন্তু শুক্র শনিবার কোন দিক থেকে যে চলে যায় কিছুই বুঝতে পারি না। তো চলুন স্কুলে যাওয়া যাক তাহলে। তো বিকালবেলা হচ্ছে নানুর বাসায় চলে গিয়েছিলাম। নানু বলতেছিল যে এক সাইডে যেতে। আসলে হয়তো নানিরা বা আমি তো আসলে আমার নানিকে নানু বলি, তো নানুরা এইভাবেই ভালোবাসে আমাদেরকে। তো বেরিয়ে পড়লাম বাইরে। তো জানি না আজকে কোথায় যাব, কোনো ডিসাইড নাই। তবে একটা গন্তব্যস্থল হচ্ছে হালিম খাওয়ার ক্রাইভেন্স চাকছে আর কি। তো মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে বাহিরে মাঝে সাঝে, তো আমার মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল করে যদি হালিম খেতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, এই যে ঈদগাহ দেখতে পারছেন, এই ঈদগাহে তো আমরা ঈদের নামাজ আদায় করি। তো বেশ সুন্দর কিন্তু আমাদের ঈদগাহটা। আর এই রাস্তা তো হচ্ছে আনবিকের রাস্তা, আপনারা অনেক আগেই দেখেছেন আমার ভিডিওতে। এই রাস্তাটা যে এত সুন্দর লাগে আমার কাছে, আমি আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার সময় হাঁটতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে শাহপুর যাব, তো দেখবো ওখানে হালিম পাওয়া যায় কি না, সেই জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে আর কি। যারা হচ্ছে জিগাতলার হালিম খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটা হালিম নামের মামা আছে, তো তার হালিমটা মোটামুটি বেশ জনপ্রিয়তা। তো প্রায় ইস্যুতে থেকেও কিন্তু লোকজন আসে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাত সমুদ্র পাড়ি দিয়েও গিয়েও কিন্তু পেলাম না আর কি, হালিমের দোকান বন্ধ ছিল। তো আমার মামাতো ভাই আমাকে বারবার বলতেছিল আমার নাকি ভাগ্যটা অনেকটা ভালো, কারণ আমি মূলত ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম, বাট এসে দেখি যে হালিম শেষ। তো বলতেছিল যে সমস্যা নাই, আজকে সে নাকি আমার থেকে হালিম কিনেই খাবে। তো যার জন্য হচ্ছে নতুন হাটের দিকে যাচ্ছে, এখানে নাকি একটা হালিম সুন্দর বানাই মোটামুটি। তো আমরা সেখানে যাচ্ছিলাম। তো গিয়ে দেখি যদি হয় তাহলে খাবে, সমস্যা তো নাই। আসলে আমি কিন্তু খাওয়ানোর মোটিভেশন নিয়েই কিন্তু বের হয়েছি, আমি আপনাদেরকে আগেই বলেছি। তো ওখানে আমাকে সাথে দুষ্টুমি করতেছিল, বলতেছিল যে আমার নাকি ভাগ্যটা নাকি খুব ভালো, আসলে আমি নাকি খাওয়ানো মুভ মাইন্ড নিয়ে আসি নাই, এই জন্য আর কি পাচ্ছি না। তো যাই হোক, আসলেই মনে হয় ওর ভাগ্যটা খারাপ, কেন জানি না, আমার ভাগ্যটা ভালো। তো নতুন হাটে এসেও কিন্তু আমরা হালিম খুঁজে পেলাম না। এখানেও কিন্তু যে হালিমটা বানায় আর কি, তো সেখানে পাচ্ছিলাম না, মানে আজকে বসে নাই আর কি। বৃষ্টির কারণে কিন্তু অনেক ফাস্ট ফুড আইটেমগুলো কিন্তু বসে নাই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই চিকেন ফ্রাই খেতে পারিস। মানে আপনারা সবাই জানেন, যারা যারা আনবিকের নতুন হাটে গিয়েছেন, তো ওখানে একটা চিকেন ফ্রাই 60 টাকা করে বানাই, বেশ মজা লাগে খেতে। তো আমি বলতেছিলাম ঠিক আছে হালিম খাওয়া যদিও হলো না, তাহলে ঠিক আছে চল যাই তাহলে চিকেন ফ্রাই খেয়ে আসে। চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়। তো 60 টাকা অনুপাতে কিন্তু খুবই ভালো চিকেন তারা প্রোভাইড করে। তো যাই হোক, এখানে এসেও কিন্তু দুঃখজনকভাবে কিন্তু উনি বসে নাই। তো যাই হোক, আমি কিন্তু তিনটা জায়গায় কিন্তু জিতে গেলাম। তো আমাকে বলতেছিল যে আমি ঈশ্বরী হলেও কিন্তু যাব, সে কিন্তু খুবই কথা বলতেছিল। যাই হোক, ভিডিওতে আসলে ভয়েস পরে দিচ্ছি, এজন্য আসলে আপনারা বুঝতে পাচ্ছেন না। ও কিন্তু খুবই চিল্লাপাল্লা করতেছিল, সে নাকি হালিম খাবেই খাবে, আমার নাকি ভাগ্যটা খুবই ভালো, তো যার জন্য সব জায়গায় নাকি নেই। তো আমি বললাম যে ঠিক আছে চল ঈশ্বর দিতে চল, আমি খাওয়াবো, সমস্যা নাই। তো আমার এই গেটটা এত ভালো লেগেছে, আপনারা দেখতেই পারছেন বিল্ডিংয়ের সাথে কিন্তু গেটটা খুবই মানিয়েছে।
তো বললো যে ভিডিও থেকে ঘুরে আসার জন্য। আসলে আমার কার্ডটা একটু রিনিউ করা লাগতো, কারণ বিটুতে কিন্তু মেম্বারশিপ হলে কিন্তু 15% ছাড় দেয়, আপনারা জানেন কি না জানি না। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কার্ড করা আছে। তো কার্ডটা শো করলে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের উপরে কিন্তু 15% আমি একটা বড় একটা ডিসকাউন্ট পেয়ে থাকি। তো আসলে কার্ডটাও রিনিউ করে ফেললাম, আর দেখতেছিলাম যে কালেকশনগুলো কেমন নিয়ে এসেছে। তো যাই হোক, যদিও নিব না তারপরেও কিন্তু আমরা দেখতেছি। তো আমরা কিন্তু কোনো কিছু নিই নাই, তো দেখা শেষ তারপরে কিন্তু চলে যাচ্ছি। আসলে বিটু কিন্তু অনেক একটা ভালো ব্র্যান্ড, আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। আর এখান থেকে কিন্তু 20 তলার বিল্ডিংগুলো দেখতে কিন্তু আরও চমৎকার লাগে, আরও সুন্দর লাগে। তো যাই হোক, রাশিয়াদের জন্য কিন্তু আমাদের নতুন হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু জায়গা তৈরি করেছে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এভাবে কিন্তু বৃষ্টির পরে আর এই নতুন হাটে কিন্তু বাইক নিয়ে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। আর সুযোগ পেলে কিন্তু আমরা এদিকে ঘুরতে চলে আসি, খুবই ভালো লাগে। মোট কথা মনে হয় যে আমরা বাইরের দেশে চলে গেছি, যেহেতু রাশিয়ানদের মাঝে আমরা ঘোরাঘুরি করতেছি। মনে হয় যদি একটু ঠান্ডা পড়ে, তা স্নো পড়ে, তবে মনে হবে যে একেবারে আমরা কিন্তু রাশিয়াতে চলে গেছি। তো যাই হোক, আমরা কিন্তু চলে যাচ্ছি আবার। তো ওখানে আমরা পেলাম না, বিটুতেও হচ্ছে তেমন একটা কোনো কিছু জিনিস নেওয়ার ছিল না। তো আমরা আবার ব্যাক করতেছিলাম নতুন হাটের দিকে। আসলে ও যেখানে যা কিছু পাবে আজকে সেখান থেকে আর কি খাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আবার বেরিয়ে পড়লাম, মানে মন্ত্রী মোড়ের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। ওইদিকে হয়তো কোনো একটা হালিম পাওয়া যায় নাকি, সে আমাকে বললো, মানে আমার মামাতো ভাই আমাকে বলতেছিল যে ওখানকার নাকি হালিমটা নাকি খুব মজা। তা আমি বলতেছিলাম যে আমার কোনো প্রবলেম নাই, যদি থেকে থাকে তাহলে তুমি খেতে পারবা। তো দুঃখজনকভাবে কিন্তু ওখানেও হালিম পাওয়া গেল না। তো আমাদের কিন্তু শেষমেশ কিন্তু ঈশ্বরদীর উদ্দেশ্যে, আলহাজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে হলো। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে আর কিন্তু অন্ধকার হয়ে আসতেছে, তো তারপরেও সে হালিম খাবে। তা আমি বললাম যে ঠিক আছে। তো আমরা এই যে চলে আসছি হালিম খেতে। এটা হচ্ছে আলহাজ মোড়ের ভেতরের রাস্তা, ইক্ষু গবেষণার সামনে দিয়ে যে একটা রাস্তা চলে গেলো সেই রাস্তাটা। তো আমার দোকানটা দেখে কিন্তু বেশ একটা ভালো লাগছিল না, আমি বললাম যে এখানকার হালিম খাবো। তো আমাকে বলতেছিল যে হ্যাঁ স্ট্রিট ফুড টাইপের নাকি, তো শুধুমাত্র জাস্ট বসার জন্য জায়গা। তো আমার কাছে কেমন জানি লাগতেছিল, বেশি একটা ভালো লাগতেছিল না, আসলে ভাইবস আসতেছিল না। তো আমাকে বলতেছিল যে এখানকার হালিমটা নাকি মজা হয়, এর আগে নাকি ও এসে এখান থেকে খেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন হালিমটা কিন্তু দিয়ে দিয়েছে, আর মাশাল্লাহ এখানে কিন্তু মাংসের কোয়ান্টিটি কিন্তু অনেক পরিমাণে বেশি দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে বেশ একটা ভালো ছিল, বাট ডালের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম দিয়েছিল। অন্য অন্য জায়গায় কিন্তু হালিমের পরিমাণটা একটু বেশি থাকে, বাট এখানে কিন্তু মাংসের কোয়ান্টিটি কিন্তু বেশি ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এর সাথে তান্দুর রুটি নিয়ে নিয়েছিলাম। রুটিতে কিন্তু হালিমটা খেতে কিন্তু বেশ মজা লাগছিল। আমি আসলে ফার্স্ট ট্রাই করতেছি, আসলে ভালোই, বেশ মজা। আসলে ভালোই, আমি 10-এর মধ্যে আউট অফ 7 দেবো আর কি। আমার কাছে এভারেজের থেকে একটু বেশি ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে। তো এখানে নাকি হালিম, সরি হালিম তো খেতেছিলাম, এখানে হচ্ছে নিহারি নাকি পাওয়া যায়, নিহারিটা নাকি অনেক অনেক মজা। তো যাই হোক, নেক্সটে কিন্তু গিয়ে খাবো। তো আমরা কিন্তু ঈশ্বরদী বাজারের মধ্যে যাচ্ছি, নিশান আসছিল, আর আমার মামাতো ভাইয়ের একটু কাজও ছিল, আসলে সে একটু কথা বলবে। তো গিয়েছিলাম। তো এখানে নিশান এসে আমাদের কিন্তু এখানে আবার ভাজা পোড়া খাওয়াচ্ছিল। তো খাসির মাংসের এই বড়াগুলো কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেকে দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।